অনেক দিন যাবৎ ধরেই কিন্তু কাস্ট আয়রনের বড় কড়াই খুঁজছিলাম। তো আপনারা কিন্তু গত পর্বে দেখতেই পেরেছেন যে আমি কিন্তু বড় সাইজের দুইটা কাস্ট আয়রনের কড়াই কিনেছি। তো সেই খুশিতে দেরি না করে কাস্ট আয়রনের কড়াইগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। জয় ভাইয়ের কাছ থেকে যেহেতু কড়াইটা কিনেছি, একদম কড়াইয়ের গায়ে খোদাই করে জয় মেটাল লেখা আছে, আপনারা দেখতেই পারলেন। তো অরিজিনাল অথেন্টিক এই যে কড়াইটা আমি যে কিনতে পারছি, আমার যে কি খুশি। 12 ইঞ্চির কড়াই, দুইটা কড়াই কিন্তু 12 ইঞ্চি। একটার ভিতরে এই যে কড়াইটা ধুচ্ছে এটাতে 3 কেজি গরুর গোশত রান্না করা যাবে। আর ফ্ল্যাট কড়াইটার মধ্যে কিন্তু রুটি, নান সব কিছুই করা যাবে, চাইলে পিৎজাও করা যাবে। তো আমি কড়াইগুলো পাওয়ার সাথে সাথে কড়াইগুলো সুন্দর করে ধুয়ে কড়াইগুলোকে তেলে সুন্দর করে তাতিয়ে তারপর তেল গরম করে নিলাম। এখন আমি রান্না করব। তো আজকে আমি মনে মনে ভেবে রেখেছি যে আজকে ইফতারি বানাবো আমার নতুন কড়াইটাতে। অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু কড়াইগুলোর দাম কত করে। এই কড়াইটা যে দেখতে পাচ্ছেন একটু গভীর, এই কড়াইটা 1850 টাকার। ফ্ল্যাট কড়াই যেটা ওটাও কিন্তু 12 ইঞ্চি, ওটাও 1850 টাকা। তো দেখেন আমি কিন্তু এটাতে আজকে ইফতার রান্না করছি। তো ইফতার রান্না করার জন্য প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেলে জিরা দিয়ে দিলাম, তারপর চিকেন দিয়ে দিলাম, 1 চিমটি দিলাম লবণ, 1 চিমটি দিলাম হলুদ, এরপরে দিলাম রসুন কুচি, তারপর দিলাম গাজর কুচি। এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে তারপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি যেটা করব, আমি খুব ভালো করে নেড়ে নিব আর একটু রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াইগুলোতে এত দ্রুত রান্না হয়ে যায়, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি এতদিন ধরে মনে মনে খুঁজছিলাম যে বড় একটা কড়াই যদি পাইতাম তাহলে কতই না ভালো হইতো। তো যাই হোক, আল্লাহ পাক আমার মনের আশা পূরণ করেছেন। তো আমি অনেক অনেক খুশি। তো বাকি যে গাজরটুকু ছিল সেই গাজরটুকু কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর যেটা করলাম, 2টা এলাচ দিয়ে দিলাম। 2টা এলাচ দিয়ে দেওয়ার পর এইটার মধ্যে আমি দারচিনি, লং বেশি কিছু দিলাম না, জাস্ট এলাচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম সামান্য টমেটো। এই টমেটো দেওয়ার কারণ পোলাওটার মধ্যে যেন টমেটোর একটা সাওয়ারনেস থাকে, মানে এটা টক টক ভাব যেন থাকে। তো এইটা আমি চিকেন পোলাও বলি, বাসার মধ্যে আমি এটা প্রায় রান্না করি। আর আমি সামান্য চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর রোজা থেকে রান্না করা, মাঝে মাঝে লবণ বেশি হয়ে যায়, মাঝে মাঝে কম হয়ে যায়, আন্দাজে রান্না করি। সবচেয়ে বেশি বিপত্তি ঘটে কখন জানেন? যখন মনে হয় যে একবার লবণ দেওয়ার পরে মনে হয় যে হ্যাঁ আমি তো লবণ দিইনি, তখন ভেজালটা হয়। তো এটা কোনো ব্যাপার না, রোজা থেকে রান্না করলে একটু এরকম হয়। তো আমি পোলাও চালটা দিয়ে আমি সুন্দর করে এতক্ষণ যা আমি কড়াইতে রান্না করছিলাম সবগুলোর সাথে আমি পোলাও চাল মিশিয়ে এটার মধ্যে আমি ঠান্ডা, মানে যতটুকু চাল তার দ্বিগুণ পানি আমি দিয়ে দিলাম, ঠান্ডা পানি দিয়ে দিলাম, পানি আর গরম করে নিই নাই। আর একটুখানি সস দিয়ে নিলাম, টমেটো সস দেওয়ার পরে এটা আমি রান্না করার জন্য দিয়ে দিলাম। এখন রান্না হতে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই কিন্তু হয়ে গেছে। চালগুলো কিন্তু ফুটে আসতেছে। তো আমি এই পর্যায়ে কি করছি, চুলার আঁচটা কমাই দিছি। এই যে আঁচটা কমাই দেওয়ার পরে আমি এই যে আমার চিকেন পোলাওটাকে সুন্দর করে দমে দিয়ে দিলাম। এটা কিন্তু মানে আজকের ইফতার, এটা কিন্তু আজকের ইফতার। আপনারা যে ভিডিওটা দেখছেন আজকের ইফতার। তো শুধু যে একটা আইটেম রান্না করে ক্ষান্ত হয়েছি তা কিন্তু না, মনে হলো যে আরও কিছু বানাই। তো যেটা করলাম, সন্ধ্যা রাতে খাওয়ার জন্য আর সেহরিতে খাওয়ার জন্য একটু লাউ ভাজি করে নিলাম। তো আমি প্রথমে কড়াইতে একটু জিরা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর রসুন কুচি, তারপর কাঁচামরিচ দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, মনে হলো তেলটা কম। এরপরে যেটা করব সেটা আমি প্রথমে দিয়ে দিব লাউয়ের খোসা। লাউটা এত নরম ছিল যে আমি খোসাটাও দিয়ে দিছি, আর লাউটাও দিয়ে দিছি, আর একটু আলু দিয়ে দিছি। তো লাউ আলুর এই যে ভাজিটা, প্রথমে আমি খোসাটা দিয়ে সুন্দর করে নেড়ে নিছি। এরপরে আমি দিছি আলু কুচিগুলো আমি ধুয়ে সুন্দর করে আমি পানিতে ভিজায় রাখছিলাম। পানিতে ভিজায় রাখলে আলুটা কালো হয় না। তো আমি এরপরে লাউটা দিয়ে সুন্দর করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি রান্না হওয়ার জন্য অপেক্ষা করব, এবং এরপরে আমি যেটা করব, 2টা ডিম ভেঙে সুন্দর করে মিশিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো আমি যেটা বলবো সেটা এই কড়াইগুলো কিন্তু দারুণ। আর এই ফ্ল্যাট কড়াইটা কিন্তু আপনারা মাছ ভাজা বলেন, বড় ইলিশ মাছ ভাজা বলেন, চিকেন ভাজা বলেন, এগুলো করতে পারবেন, প্লাস রান্নাও করতে পারবেন। কারণ দেখেন সাইডে কিন্তু অনেকখানি বর্ডার, এটাতে কিন্তু রান্নাবান্না করার জন্য একদম বেস্ট। তো আপনারা যারা আমার মতো বড় সাইজের কাস্ট আয়রনের কড়াই খুঁজছিলেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া জয় ভাইয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই দারুণ দারুণ কড়াইগুলো কিন্তু কিনে রাখতে পারেন। খুব লিমিটেড এডিশন, খুব অল্প পরিমাণে আসছে, মাত্র 12 পিস আসছে, তাতেই আমি একটা কিনে নিছি। আপনাদের যাদের মনে হচ্ছে যে পরে কিনবো, পরে কিন্তু আর পাবেন না। আর ঈদের সময় এখন একটা ড্রেস কম কিনে হলেও ঘরের সংসারের প্রয়োজনে এই জিনিসটা কিন্তু কিনে রাখবেন। এইরকম 2টা কড়াই থাকলে, একটাতে তরকারি, একটাতে ভাজাভাজি, রুটি সেকা বা পরোটা সেকা, মানে এনাফ, আর কিচ্ছু দরকার পড়বে না। লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, আপনারা ব্যবহার করে আবার আপনাদের বাচ্চা কাচ্চাদেরকেও গিফট করে দিতে
দিতে পারবেন, আপনারা ব্যবহার করবেন, পরবর্তী প্রজন্মও কিন্তু ব্যবহার করতে পারবে। স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কল করে অর্ডার করতে পারেন।